আসসালামু আলাইকুম দর্শক, সুপ্রিয় দর্শক, আজ আপনাদের মাঝে আমি আসছি আপনাদের ড্রাগন ছাদ বাগানের কিছু ফল আপনাদের দেখাবো। আসলে এটা অবিশ্বাস্য কিছু ফল, মানে আমি কল্পনাও আনতে পারি না যে এত ফল আসবে। মানে আমার চাহিদা থেকে আরও বেশি, অনেক বেশি। তো যাই হোক দর্শক, আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই ফল কি, মানে কয়টা জাত আছে, কেমন দেখতে, কি বৃত্তান্ত, ফল সম্পর্কে আজকে আপনাদের বলবো। এবং খেতে সবথেকে সুস্বাদু কোনটা, কোনটা আসলে স্বাদ কেমন, এটা আপনি দেখতে পাবেন আমার এই গার্ডেনের এই চ্যানেলে। তো আসলে এটা অবিশ্বাস্য এই জন্য বলছি যে এর যে কালারটা, বিশ্বের অন্য অন্য দেশে যেমন আপেল, কমলালেবু এগুলো উৎপাদন করে, তো এগুলো তো আমাদের দেশে প্রাকৃতিক আবহাওয়ার সাথে শ্যুট করে না, যার কারণে এইটা সবাই উৎপাদন করতে পারে না। এখন শুনছি কিছু কিছু জায়গায় হয়তো আপেলটা হচ্ছে, বাট আমরা দেখছি এটা খুব কঠিন একটা কাজ, আপেল কমলালেবু উৎপাদন করা। ওই শখটা পূরণ করতে পারেন আপনি এই লাল টকটকে ড্রাগন থেকে। তো আসলে এই ফলটা এত সহজে, এত সুন্দরভাবে আপনি উৎপাদন করতে পারবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তো প্রথমে মনে হবে খুব কঠিন, কঠিন কিছুই না। আপনি যে অবসর টাইমটা প্রত্যেক দিন 1 ঘন্টা যদি আপনি এর পিছনে ব্যয় করেন, তো আপনার ছাদে এই ধরনের ফল হতে পারে। সম্ভব, অসম্ভব বলে কিছুই না। যেমন আজকে আমাদের দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে যে দুর্দশায় দেশের কিছু সমস্যা হয়ে গেছে, তো আমি বিস্তারিত বলবো না। যাই হোক, সবাই জানেন অনেকে মারা গেছে, আল্লাহ যেন তাদের বেহেশতে নসিব করুক। এবং যারা আছে তাদের জন্য এই ধরনের প্রতিহিংসা থেকে দূরে থাকি আমরা, এবং প্রত্যেকটা দল একসাথে নিয়ে আবার যেন আমার এই বাংলাদেশ, সোনার বাংলা যেন গড়ে তুলতে পারি, সেই দোয়াই কামনা করি। যাই হোক, আজকে আপনাদের যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে দেখুন এই ফলটি আপনি কত সহজে উৎপাদন করতে পারবেন। একটি ব্যারেল, একটি খুঁটি আর একটি টায়ার, বিভিন্ন পদ্ধতিতে আছে। তো আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। তো ওই বিষয়টা আপনি পরে আমার চ্যানেলে পাবেন, ভিডিও পাবেন। আজকে আপনাদের দেখাচ্ছি আমার বাগানে কি ধরনের ফল আসছে। আসলে আজকে যে আমার আনন্দটা, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখতে থাকুন দর্শক। এইটা দেখছেন, এই ফলটা, এটা জাত হচ্ছে ভিয়েতনামি হোয়াইট। দেখুন, ভিয়েতনামি হোয়াইট এটা। আসলে এই জাতটা, এটা কাটলে ভিতরে সাদা হবে। আপনাদের অবশ্যই আমি কেটে দেখাবো। এই যে দেখুন কিভাবে, এই যে এখানে দুইটা আছে, এইটা 5টায় 4টায় কেজি, এটা 2টায় কেজি আছে। আবার পাশে আপনি একই টপের ভিতরে আমি এখানে লাগিয়েছি এটা দেশি ভিয়েতনামি রেড, ভিয়েতনামি রেড, রেড ভেলভেট, আরও অনেক নাম, অনেক ধরনের নাম দেয়, যে নামটা আসলে অত আমি মুখস্থ করি নাই, তার কারণে আমি বলতে পারছি না। একটা ফলের অনেকগুলো নাম দেয় অনেকে, তো আমি অতগুলো নাম তো বলি না, আমি যেটা রিয়েল নাম সেইটাই আপনাদের বলছি। দেখুন ফলের সাইজ দেখুন, এই দেখুন কত সুন্দর দেখতে। এই যে দুইটা, একটা আবার ফুল হচ্ছে, আবার এই দেখুন ফল পেকে আছে সম্পূর্ণ। এটা সাইজটা দেখুন, ঠিক আছে। তো আপনি আপনার ছাদে এই ফলগুলো চাষ করতে পারেন খুব সহজেই, এবং এর সম্পূর্ণ ভিডিও আপনি পাবেন আমার এই চ্যানেলটায়। সামনে সময় আসছে গাছ লাগানো, অবশ্যই আপনারা গাছ লাগান। আর দর্শক, আরেকটা কথা কি, আসলে যে সময়টা আসছে আমাদের নিজের ছাদে ফল উৎপাদন করুন এবং সেই ফলটি খান। আর এই গাছটি লাগানো খুবই সহজ পদ্ধতি। আমি আবারও বলছি, যারা আপনার সচেতন নাগরিক আছেন আমাদের দেশে এবং বাইরের অন্য দেশে, অবশ্যই আপনার নিজের ছাদে নিজে লাগিয়ে খান। এর মতন শান্তি প্রশান্তি আপনি আর কোথাও পাবেন না। একটি ফল যখন হাতে নেবেন আপনি, সত্যি অবিশ্বাস্য সেই ফলগুলো। এই যে আমি কিছু হারভেস্টিং করে রাখছি এই পাশ থেকে, আর কিছু আছে গাছে। এই দেখুন এই ফলগুলো দেখুন কতটা লাল টকটকে, দেখুন কত সুন্দর ফলের কালার। এই যে এটা আছে ন্যাচারাল কালার, হ্যাঁ। আর যে ফলগুলো আপনার এইখানে সাদা হলদেটে হয়ে থাকবে এক সাইড থেকে কালার,
ঠিক আছে, ওইগুলো হচ্ছে আপনার স্প্রে করা থাকে। এইভাবে সব জায়গায় একরকম কালারটা থাকবে না, চেঞ্জ থাকবে, কালারে ভিন্নতা পাবেন। দেখুন ভালো করে, ঠিক আছে। আর এই যে ফলটা, এটা তো সচরাচর লোক খুব কম লাগায়, এটা অন্য ধরনের একটা জাত। তবে এই বিষয়ে আপনাদের আমি এখনই দেখাবো। আসলে এই ফলটা ভিতরে সাদা, উপরে লাল, এটা ভিয়েতনামি হোয়াইট। এর সাথে আপনি আরও পাবেন, দেখুন দর্শক, এখানে ফল আরও এখানে কিছু কাঁচা ফল আছে, যেগুলো এক ডোবায় তিনটে, এই যে দুইটা, ঠিক আছে, এই যে দুইটা, বেশিরভাগই এইভাবে আসছে, কিছু কিছু একটা আসছে সিঙ্গেল। দেখুন দর্শক, তো আসুন আপনাদের দেখাই কোন ফলটার কি স্বাদ এবং কোন ফলটার কি কালার, নাম কি, পরিচয় করিয়ে দেবো আজকে আপনাদের ফল, যাতে আপনাদের কেউ ঠকাতে না পারে। এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো। দেখুন গোল্ডেন ইয়েলোটা আসলে এইভাবে হোয়াইট হয়। আপনারা দেখুন, আমি আবার কেটে দেখাই। আসলে এই যে দেখুন কি সুন্দর কালার, মনে হচ্ছে যে মোজাইক করা। এটা হচ্ছে যে সম্পূর্ণ হোয়াইট, ঠিক আছে। এই যে এটা হোয়াইট কালার, এটা হোয়াইট কালার, ভিতরে ব্ল্যাক বিসি, সাইডে গোল্ডেন ইয়েলো কালার, গোল্ডেন ইয়েলো। এটা ইসরায়েলি ইয়েলো বলা যায়। এটা আরও ইন্ডিয়াতে, অন্য অন্য দেশে অনেকগুলো নাম দেওয়া আছে, যেগুলো নামের কোনো আমি মনে করি না যে এত আসলে জাতের দরকার আছে। আপনার বাগানে তিনটে চারটে পাঁচটা জাত হলে যথেষ্ট। আমার দরকার ফলন বেশি, সুস্বাদু ফল। এটা আপনি পাচ্ছেন দেশি, যেটা বলা হয় ছোট সাইজের হয়, এই পিঙ্ক রোজের, সরি, এটা হচ্ছে যে আপনার ভিয়েতনামি রেডের ছোট সাইজের যে সাইজটা বলা হয়, ওইটাই হচ্ছে যে আপনার দেশি বলে অনেকে। এই যে এটা, এই যে এটা কাটছিলাম আর কি, এই সাইজগুলো একটু ছোটো হয়, দেখুন। এই যে এর পরেরটা পাচ্ছেন আপনি জাম্বুরেট। এটা আরও ডিপ খয়েরি হয়, কিন্তু আমার এটা আবহাওয়ার কারণে হয়তো এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, ভিতরটা অনেক পিঙ্ক, ঠিক আছে। যেটা বলা হয় ব্ল্যাক পিঙ্ক বলা যায়, মানে কালো টাইম ফুল কালার, মেজেন্টা কালার, টাইম ফুল কালার যেটা বলা হয়, কালো টাইম ফুল, যেটা একদম ডিপ কালারের, সেম। ওই যে এটাও খুবই সুস্বাদু একটা ফল এইটা। এবং সাথে আরও পাচ্ছেন আপনি আরও এই যে এই ফল ভিয়েতনামি রেড, যেটা আমাদের দেশে প্রায় 80 থেকে 90%, 95% লোক চাষ করে, যেটা যেটা আপনি সচরাচর বাজারে পান। এই ফলটা পান এবং এই ফলটা পান, এই দুইটা ফল বাজারে সবখানে পাওয়া যায়। সব থেকে বেশি এটা উৎপাদন বেশি, ফলন বেশি, কারণ এই যে আপনার রাউন্ড শেপে সবসময় গাছে ফল থেকেই যায়, কোনো সময় ফল মিস যায় না আর কি। ফুল ফল কন্টিনিউ আপনি পেতেই থাকবেন। তারপরে পাচ্ছেন আপনি ভিয়েতনামি হোয়াইট। এই যে ভিয়েতনামি হোয়াইটটা দেখুন, এটাও ইয়েলোর একটা কমিউনিকেশনের মতন, খালি উপরের কালারটা চেঞ্জ। এটা ডাইরেক্টলি আপনি রেড পাবেন না, রেডের সাথে কিছুটা ইয়েলো মিক্স থাকবে, আর এর পাখাগুলো এরকম হবে, একটু লম্বা লম্বা কোয়ালিটি, ঠিক আছে। খালি কালারটা চেঞ্জ হবে, ইয়েলোর জায়গায় আপনার রেড কালারটা বেশি হবে। তো দর্শক, এখন আপনাদের দেখাবো আপনার ছাদ বাগানে যদি এটা রাখেন, ডেকোরেশনের জন্য রাখেন, ঠিক আছে, দেখতে সুন্দর। এই চারটা জাতি এনাফ, আর বেশি তার দরকার নেই। টক মিষ্টি লিচুর স্বাদ, এটা মনে হবে যে অসময়তে লিচু খাচ্ছেন। এবার ভিয়েতনামি হোয়াইট, ভিয়েতনামি হোয়াইটটা ওই হলুদের একটা কমিউনিকেশন, হলুদেরই একটা জাত। এটা খালি উপরে কালারটা আলাদা, ঠিক আছে। এটা সম্পূর্ণ হোয়াইট, হলুদের মতন কেটে রাখলে হয়তো টের বোঝা যাবে না, খোসা সহ রাখতে হবে ডেকোরেশনের জন্য। আপনার বাড়িতে কোনো নতুন আত্মীয় স্বজন আসলে, মেহমান আসলে এগুলো পরিবেশন করতে পারেন, দেখতে সুন্দর দেখতে পাবেন।
এর স্বাদটা একটু ভিন্ন, টক টক মিষ্টি, হালকা একটু অন্যরকম একটু সেন্ট। যদি কন্টিনিউ এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন, বেল যে ঘন্টাটা আছে ওটা দাবিয়ে দিন, অল ফাংশনে আপনার ক্লিক হয়ে যাবে, তখন আপনি অটোমেটিক ভিডিও দেখতে পারবেন। অবশ্যই আমার সাথে থাকবেন। আর এই ড্রাগন গাছ কিভাবে কত সহজে আপনি আপনার ছাদে ফল পাবেন সেই ব্যবস্থা আমি করে দেবো আপনাকে। তবে আমার ভিডিওগুলো দেখতে হবে, দেখে তারপরে আপনি আমার কাছে যে কোনো সমস্যার কারণে ড্রাগনের ছাদ বাগানের যে কোনো সমস্যা আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বারটা দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।